এখন আমাদের স্ক্যান ফোল্ডার প্রত্যেকটা মেশিনের ডি ড্রাইভে থেকে খুঁজে যাবা ডি ড্রাইভের মধ্যে আছে কিনা, এই দা স্টুডেন্ট স্ক্যান এরকম লেখা আছে কিন্তু। এখানে আমাদের এই মেমোগুলো এখানে আমাদের এরকম ভাবে সিলেক্ট করলে এখানে শো করে, এরকম ডেইলি দেখবো যে এরকম নিচে দিকে এগুলো ঔষধের কার্টনের কাজ করো, এগুলো ঔষধের কার্টন। এই একটা মেমোরি, এই একটা ওপেন কর, আগে ওপেন করো করোটা, করোটা ওপেন করে নেই। আর এই তারপরে আবার এই একটা, এই জন্য এটার মধ্যে আছে কি ঘর দেওয়া, রুল দেওয়া, রুল দেওয়া, এবং এটার ভিতরে জল ছাপ আছে। এখন যে আমার এই নিয়ে আছে এই করতে হবে এমন না, এই কটা করতে পারলে এরপর দেখবো যার যার অফিসে যেটা আছে আমি দেখি ওইটা পারি কিনা। এই এটার মধ্যে ঘর আছে, এর কালার দেওয়া আছে, স্ক্রিন আছে। সমস্যা নিছি না নাকি, এটা নিছি এই একটা। তারপরে হলো এই একটা, এই সাইডে কাজ করতে হলে যথেষ্ট। এই যে এইটা 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 যে আপনি কইছেন, এই যে এই যে নিচে লেজ ঝুলিয়ে রয়েছে, এই বানাই দেবে। এখান থেকে এটার মধ্যে কেউ কাজ করবেন না, এই কন্ট্রোল এ দেবো, এ দেওয়ার পরে এই এখন আমাদের ফটোশপে কাজ করতে গেলে এই যে লেয়ারে থাকবে ওই লেয়ার সিলেক্ট থাকতে হবে, বা যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকতে হবে। এরপর কন্ট্রোল সি দেবো, এই সি দেওয়ার পরে এটা কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ, এটার কাম শেষ। কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল নেব, এই নতুন ফাইলে যা আছে তাই এখানে সেভ, পেজ দিলাম, কন্ট্রোল বি দিলাম, এরপর এস সেভ দেবো। এটা হলো ধরো কি বিল, এই বিল বিল অন দিলাম, এই আর কোথায় দেবো, এই ডেস্কটপে মারলাম, এই ধরো বিল অন দিলাম। আর যদি মনে করি যে না আমি আর করতে পারবো না, পরে করা হবে বাকি যাবে, তাহলে নিজের একটা ফোল্ডার ভিতরে সেটটা রাখলাম, এনে এই ডেস্কটপে দিয়ে দিলাম। এখন এটা এই সেভ দেওয়ার পর এখানে আনার পর এখন করতে হবে হলো এটা সোজা আছে কিনা, এই সোজার কাজটা আমাদের এখানে আছে। আমি একটু বাঁকা করে দিই, এটা সোজা আছে মনে হয়। এই এরকম আমাদের অনেক সময় স্ক্যানিং করলে দেখা যায় কপিটা আমি এই একটু বাঁকাই রয়েছে, এরকম স্ক্যান বাঁকা হয়ে গেছে, এই বাঁকা হয়ে গেছে। আগে এটা দেখাই যায় আগে, এই অনেক সময় স্ক্যান করার পর এরকম আসবে, এই একটা আসবে এরকম স্ক্যান করার পর এই অবস্থা যদি আসে তাহলে কি দেবো, 180 ডিগ্রি দিলে হবে। যদি এটাকে যদি ই করতে হয় এরকম যদি থাকে তাহলে এটা কত সিডব্লিউ দিলে ডানে করে কইছিলাম। তারপর যদি আমাদের যদি মনে করেন যে এখানে এই ওইদিকে কাইতে রয়েছে তাইলে কি দেবো, এটারে এটা সিডব্লিউ দিলে এই দিক করে, এই গেল করাটা হয়ে গেল। আর একটা হলো আরবিটরি কাজটা হলো বাঁকাটা সোজা করা, এই মনে করেন এরকম। এখন এটা সোজা করতে বলছে, তখন এখানে আমরা কি করব, এই যে একটা এই মেজারমেন্ট টুলস আছে, এই টুলসটা দিয়ে একটু ভিউটা বড় করে নিলে সুবিধা হয়। এইটা দাগে দাগে যাই, এই একটা দাগের ঠিক মেডেল পরে জানি, আর সিপ টিপ কিছু ধরবো না, এই দাগে দাগে এখানে দিয়ে এই দিলাম, ওখানে টাইনে নিয়ে আসলাম। আমি তো ওখানে ওইটা টিপ দিছি, ওইটার জায়গা মতো নাও পড়তে পারে, একটু 19-20 হইতেও পারে। এই জন্য একবার না হলে আবার 2বার করবো। এই আরবিট্রারি দিলাম, কত ডিগ্রি বাঁকা এখানে বললে দিস, খালি ওকে দিলে এই এখন এটা সোজা হয়েছে কিনা ওখানে নেবার আগে এখানে টেস্ট করবেন আগে, এই কন্ট্রোল আর দিলে স্কেল আসবে। যদি না থাকে এখানে দেখবেন যে এখানে এই ডটে এলাম, এখানে এইটা যে মেলছে ওই যে দাগের উপর দিয়ে গেল কিনা, ওই জানে গেছে একটু বাইরে দিয়ে গেছে, এর মানে হলে একটু বাঁকা রয়ে গেছে, এই একটু বাঁকা রয়ে গেছে। তখন এটাকে আবার আর একটা জায়গা দিয়ে আরেকটা যেমন এই কালারের ফাঁস দেবে দিয়ে ওই যে নিয়ে সারি যাতে সারাটা জায়গা মতো পড়ে না, একটু 19-20 হয়েছে, তখন দেখা যায় ওইটা এই জন্য একটু বাঁকা বাঁকা থাকে। এখন দিয়ে দেখেন এখানে এই কালার ধরেন বা এখানে ধরেন, এই যে কালার ধরছি, ঠিক আছে, এই এতটা সোজা থাকলে চলবে। আর এটা কি সেভ, এটা কিন্তু বিল অন দিছি, এখানে এটার কাজ করবো, এটা আবার এরকম কপি, এই কপি করলাম, এটা বন্ধ, কন্ট্রোল কি দেবো, আবার এনে পেস্ট,
দেওয়ার পরে এখন আবার কিচ্ছু না, কিন্তু ওই যে আবার সোজা টোজা আছে কিনা দেখবেন, টেস্ট করিয়া, নাইল করিয়ে লইবেন। এখানে আছে, করতে হবে না। এই এটা দেবো, এই বিলে ক্লিক করলে হলে বিলে এই গেল, আর অনের জায়গায় খালি 2 দিয়ে দিলাম, এই সেভ হয়ে গেল, এটা কাম শেষ। এরপর এটা কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ডব্লিউ বন্ধ, কন্ট্রোল এন দিয়া এখানে আবার পেস্ট। এটাও দেখি সোজা আছে কিনা, চেহারায় কত আছে। তারপর গ্রিন লাইনটা নিয়ে চেক করেন, আছে। এই এটা হলো বিল, দিলাম, কাম শেষ। এরপর আবার এইটা, এটাও আবার এরকম এই কপি, কন্ট্রোল এ দিলে এটা, কন্ট্রোল এ দিলে সিলেক্ট, কপি, কন্ট্রোল ডব্লিউ, আবার কন্ট্রোল এন, এই এখানে পেস্ট। এই এখন আমাদের এটা কি করব, প্রথম কাজ হলো সোজা করাই, সোজা করুন আমি ওই আবার এখানে করেন, দেখছো না? চাপি ধরুন মাউস, দাগে দাগে দাগে, ওই এই রুলটা ঠিক মেডেলে ছাড়বেন, যতক্ষণ মেলবে না তখন ছাড়বো না মাউস। হ্যাঁ আন যাই, ইমেজে, ইমেজে রোটেট ক্যানভাস আরবিট্রারি, ওকে, ওকে দিলে কিচ্ছু করতে হবে না। আর এখানে একটা জিনিস হবে, এইটা যখন করবেন সোজা করবেন, তখন এই ব্যাকগ্রাউন্ড এরকম হোয়াইট করে নেবেন। হোয়াইট না থেকে যদি এরকম থাকে, এরকম কালার থাকে, তাহলে দেখবেন যে এখানে ওইটা কালার হয়ে যায়, এটা কালার হয়ে যাবে। কোনটা, এই যে সাদা না থেকে কালার হয়ে যাবে, তখন এটা সাদা করার কারণে এখানে এই ছোটটা ক্লিক করলে যেমন সাদা হয়ে গেছে। এখন এই দেখবেন যে বাইরে অনেক সাদা জায়গা, এত বড় কিন্তু ফটোশপ ফাইল, অনেক ফাইল ভারী হয়ে যাবে। তখন আমাদের এখানে এটা নতুন ফাইল করবেন, কিন্তু এই ক্রপের কাজটা কোনো স্ক্যানিং ফাইলে কাজ করবেন না, কিন্তু এখান থেকে নতুন ফাইলে আইন না, এখানে সিলেক্ট করলেন, ইমেজে গিয়ে ক্রপ দিলে ফাইলটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখানে হলো সেভ, এটা বিল দিলাম কত 4, এই কাম শেষ। এখন ফটোশপের কাম আর দরকার নাই, স্ক্যান করা হইলো, সোজা করা হইলো, ফটোশপ শেষ। এখন মনে করেন এইটা টেনে যেখানে কাজ কর, এখন কাজ কি, ওইগুলো আনবো, এই এক ফাইলের মধ্যে সব আনবেন, কিন্তু এখানে এই প্লেস দিয়ে আনবো কামে। এই হলো বিল 1, এই লিঙ্ক ছাড়া আনবেন, এই যে এটার ফাইলটা অনেক বড়ই রয়েছে, এই আনে এখন ক্রপ করা হয় না, এই 2 দিয়ে লক করে দিলাম। এরপর আনবো 2, না লিঙ্ক ছাড়া আনবো, এই এরপর 3। আমাদের ওভার প্রিন্টের জিনিসটা কিন্তু প্রতিদিন একবার করে পড়বেনি, কিন্তু এই বীজগণিত করতে গেলে যেন সূত্রগুলো প্রতিদিন পড়তে হয়, একটু ওভার প্রিন্টের কাজটা, ওভারল্যাপিং এর কাজটা প্রতিদিন একবার দুইবার পড়বেনি। এই এখন এই কাজটা করতে হবে। এখন আমার প্রথম কাজটা কি, ছকের কাজে, এই দেখেন আপনার এখানে এইটা ছকের কাজ কিচ্ছু না, এই এখন এই পর্যন্ত টানবো বক্সটা, এই পর্যন্ত আমরা টেনে দেবো। স্টক কত, 2 পয়েন্ট আছে, এক পয়েন্ট দিয়ে দিই, কোনো সমস্যা কিছুই নেই। এরপর কি হবে, এখানে দেখবো যে এই যে সলিডটা, এটা কিন্তু এই ঘরের তুলনা কি ছোট না বড়, ছোট, সমান বাঘ নাই, এখানে একটা দাগ দিই আগে, এই এখানে ভিউ বড় করে দেখবেন, এই দাগের লগে রাখবেন, কাম শেষ। এরপর আবার এইটার কি করবো, আবার এখানে এই পর্যন্ত হলে ঘর, এই ঘরে ঘর কটা সমান, এই তারপরে এখানে আবার পাতালে দাগ আছে 2টা দিয়ে দেয়, একবার পাতাল ডিজাইন আমার আর দেওয়া না, এটা আলাদা ছোট দিলাম, বা এটা কেটে নিয়ে দিলেও হইতে পারে, ফেলাই দিলেও হইতে, এই হয়ে গেল। স্ক্যানিং করে কাজ করা খুবই ইজি, কোনো মাপা লাগলো না, কিচ্ছু লাগলো না, করে গেলে এই এখানে কতটুকু আছে মাপারই দরকার নেই। যতই মনে করেন যে আমি পারিয়া, কিন্তু কাজ না করলে কিন্তু আসলে কিছু হইবে না, বুঝি না কি কর। এই এখন এই কটা ই করতে হবে, এই কটা ভাগ করতে হবে, ভাগ করতে হবে।
একটু সরাও আগে, সরাও। গড় গণ কয়টা গড়? গড় কয়টা? 1 2 3 4 5 6টা নাকি? 1 2 3 4 5 6টা। হ্যাঁ, 6টা তাহলে ফার্স্ট এন্টার এই গেল। এখন কি করতে হবে? এক্সপান্ড 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 অবজেক্টে অবজেক্টে অবজেক্ট এক্সপান্ড। এই ওকে, এই হয়ে গেছে। এই তো কাম শেষ। এখন হইলে আমাদের এখানে কি করব? এই যে এই রুলটা কিন্তু আমাদের বড় থাকতে হবে, কিন্তু এগুলো শর্ট আছে, অসুবিধা নেই। এক্সপান্ড আমরা করবো। এক্সপান্ড যদি না করেন তাহলে মনে করেন যে এই রুলটা যদি এখানে গড়টা এই যে আমরা করতাম, এই যে এই গড়গুলো যদি সমান হইতো, তো এই রুলটা এখানে না নিয়ে আমরা ওখানে নিতাম। তাই ওখানে তো আমরা এই বক্স আছে চারিদিকে, তাই এই রুলটা তো আর দরকার ছিল না। কারণ ওই রুলটা যে ফালাবেন আর ফালাই যাবেন, ওই রুলটা ফালানো যাবে না। এই জন্য আমাদের এক্সপান্ড করলে আপনি ফালাই যাবেন। এই এখন এখানে কি দেবো না, কি দেবো? ডিবেট। এই হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে এই এল সিস্টেমে আসবে, এখানে এইটু থাকবে না। অনেক সময় আমাদের এরকম আসবে যে এখানে দেখেন সব কাইটে পড়ে গেছে, কিন্তু ভিতরে গুলো কাইটে পড়ে দেয় না, পড়ে না। এখন মনে করেন এই গড়টা থাকবে কিন্তু মাথাগুলো থাকবে না, তখন কি করবো? গড় থাকবে, এই গড়টা থাকবে কিন্তু মাথাগুলো থাকবে না, তখন কি করবে? তখন হইলো সাদা রাজ্য ধরবে নাই, ধরার পর এনে দিয়া ইউনিট দেবে নাই, ইউনিট দিলে দেখবেন চলে গেল। কিন্তু আসলে আমাদের এখানে এটা লাগবেই না, এই টোটালটাই ফেলাই দেবে। কিন্তু ফেলাই দেবে কিন্তু সাদা রাত দিয়া। সাদা রাত দিয়ে ধরার নিয়ম কি? অল্টার। অল্টার দলে কি হয়? জিনিসটা যেটু ধরছে একটু ক্লিয়ার দল, পুরো ধরছে, এই পুরো বক্সটাই ফেলাই দেবে। এই হয়ে গেল। এখানে ওই একই সিস্টেম, এখানে লেজ আছে। এই এখানে এত আরো সহজ, এরকম লেজ বেজ নাই কিছু, খালি দিয়ে দেখবো এটা স্ক্রিন দিছি, এখন দেখানো হয়ে গেছে। এটা কি কিছুই না। এখানে দেখবেন এইটা যে মাথা দেবেন, এখানে কিন্তু ওই রুলের মাথা থাকবে, কারণ ঘরের মধ্যে যাইবে না, এটাকে ওই ইউনিট দিয়ে বাদ দেবে। কি বুঝতে পারছি নাকি? এখানে এখন এখন দেন না, আপনারা নতুন করে কাজ করে আসবেন। এখানে আছে, হ্যাঁ, এই মেশিনে বসে যার যার মেশিন